সদর কলব কদর কলব জান্নাতুল কলব কলব মহাজান্নাতুল কলব একটু কষ্ট যদি আমি জীবনে আজ থেকে 30 বছর হয়ে যাচ্ছে ওটাকে গবেষণা করে বাইর করছি। চোখ দিয়া মানুষ কি করে? কান দিয়া, মুখ দিয়া, নাক দিয়া আসে। যতগুলো কাম এই আধা হাতের মধ্যে হয় সবগুলো কামের হেড মিস্ত্রি হয়ে যায় এবং কথা সত্য মিথ্যা। আচ্ছা, কান দিয়া শোনে, এই কানেরও জিহ্বা আছে, কানেরও চোখ আছে। কিভাবে আছে? আপনি আমার গালি দিতে হবে বুঝি, বাবা কথা কইলে আমি বুঝি, তাহলে কানেরও চোখ আছে আসলে। তাহলে একটার ভিতরে আর একটা, এই একটার ভিতরে ব্যাগটা আজকে প্রমাণ করবে। আজকে বাবা জানতে পারবো না, আজকে কিছু আরাম প্রমাণ ভবিষ্যৎ জীবন কেন্দ্রে চলতে হবে, এই লজিকটা ধরতে হবে। আস্তে 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 এখন চোখের ভিতরে চোখ আছে, চোখের ভিতরেও চোখ আছে। এই চোখ বন্ধ করে প্রাণ কিছুই দেখি না। কানা মানুষ তো স্বপ্ন দেখে, স্বপ্ন তো দেখা, তাই যার কিছু চোখ নাই সেই স্বপ্ন দেখে কিভাবে? তাহলে বোঝা যায় অন্তরে একটা চোখ আছে। এই দুই চোখে একটা সীমাবদ্ধতা আছে, কিন্তু অন্তর চোখে কোনো সীমাবদ্ধতা নাই। ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, রাইট সাইড, লেফট সাইড, এমন কোন সাইড নাই সে অন্তর চোখে দেখতে পায়। তাহলে বাইরে একটা ভিতরে। এবার আসেন নাসিকা, নাকেরও চোখ আছে। কিভাবে? কোনটা ভালো খাদ্য, কোনটা খারাপ খাদ্য, কোনটা কুগন্ধ, কোনটা সুগন্ধ, এটা নাকে গন্ধ নিয়ে বুঝে। তাহলে বাজার নাকেরও চোখ আছে। এবার আসেন মুখে মানুষ কথা বলে, এই কথায় মানুষের হৃদয় চৌচির হয়ে যায়। মনের মানুষ যদি তিক্ত কথা বলে, এটাকে আর মেনে নেওয়া যায় না। তাইলে এই মুখের কথার মধ্যে বিষ আছে, অমৃত বধু আছে। তাইলে বোঝা যায় এটার মধ্যে সবটাই আছে। তত্ত্ব মানব দেহের মধ্যে সবগুলো দরজা, সবগুলো বিষয় হচ্ছে এই আধা হাতের মধ্যে। নিচে মাত্র দুইটা, একটা হলো নকশমল, একটা হলো দুর্জমল। এখানে কিছু রহস্য আছে, ওইটা প্রশ্ন আসে না, এটা যাবো। তাইলে এই নিম্নগামী বস্তুকে যদি ঊর্ধ্বগামী করতে পারে, তার অপবিত্র বলতে মানব দেহে কিছু থাকে না, সবগুলো পবিত্র থেকে পবিত্র হয়ে যায়। জবাব দেবনি? এই কথা বলে কে? আমি বিদেশে 2-3 ঘন্টা লেকচার দিলে 7-8 লাখ টাকা দিই এই বাবুদের দর্শনের বাবু ফিলোসফি। কেন? এটা আমার, এটা আপনাদের আমাকে ভালোবাসে এসে দিয়েছেন, সেই দয়া কৃপা আপনারাই করেছেন, মালিক আপনারা। আমি এলাম খালি ডাক বাক্স, চিঠি রাখলে বহন করে নিলে খালি ঘুরে থাকে। মালিকের দোয়াই দেখে শুরু করি, সময় নেই আমার দেখার সময়। তো এবার আসেন, নাসিকা দিয়ে যদি পানি বাইরে যায় কি কর? সর্দি। মুখ দিয়ে কাশি, থুতু। কান দিয়ে বাইরে কি? চোখ দিয়ে বাইরে কত? নফসমূল দিয়ে বাইরে প্রস্তাব, গুজ্জমূল দিয়ে বাইরে হইলে পায়খানা। এগুলো পাকনা না পাক? না পাক। তাইলে তুমি পানি পান করলা পাক, কারণ যে দরজা যাই বাইরে ওইটাই না পাক। তাহলে বোঝা যায় না পাকের কারখানা তোমার ভিতরে। যতক্ষণ পর্যন্ত ওই নাপাকের ফ্যাক্টরিকে বন্ধ না করতে পারবে, ওই নাপাকের ফ্যাক্টরিকে পবিত্র ফ্যাক্টরি না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি শুদ্ধ মানুষ হতে পারবে। এবার আসা যায় নবসমল দিয়ে ওই পানি বাইরে যে বুঝলাম থুতু কাশি সব নাপা। এবার যদি সেই নিম্নগামী পানি মসজিদের প্রেমে কোনো ভক্ত প্রেমী
শক্তি প্রবাহিত করতে পারে। আল্লাহ বলেন বান্দার এই দেহের মধ্যে সবচেয়ে পবিত্র নিত্য বস্তু হচ্ছে আশিকের চোখের জল। সেই চোখের জল দোজখেও ভয় পা। দোজখ বলে প্রেমিক এক ফোঁটা চোখের জল দিয়া যদি আমার উপরে ফেলে দেয়, আমি দোজখ জীবনের মতো দিতে হবে, কোনোদিন আর জ্বলতে পারবো। তাইলে বোঝা যায় এই নাপাক বস্ত্র পাক হয় যদি তোমার অনুরাগের ফল তুমি লাগাইতে পারো। নিম্নগামী পানিকে বস্তুকে ঊর্ধ্বগামী যে করতে পারে তার নাপাক বলতে কিছু আর থাকে না। এটা স্থূল উদাহরণ। এখানে যত বছর যখন গান হয়, আমি যে কয়েক বছরে আসছি, আমার জানি না কয়েক বছর আসছি, আমার মনে হয় এই এত বছরের মধ্যে এই আজকাল গানটা যেভাবে শুরু হয়েছে 50-60 হাজার মানুষ হয়েছে, বড় বড় তারা হয়েছে, হাজার হাজার টাকা উঠছে, কিন্তু এই গানটা কিন্তু এই পর্যন্ত এরকম হয়নি। আজকে গানটা যেখানে শুরু হয়েছে, মানিকের বয়স বলছে আমার মানিক তো মানিক 7,000 মানিক কথা একটা করে কবনি গানের বস্তা খুলে দিলাম সস্তা দামে। এখন কথা শেষ করলাম, নিম্নগামী পানিকে অনুরাগের কল লাগিয়ে যে ফ্যাক্টরিকে পবিত্র করতে পারে তার মানব দেহটা কোনোটাই অপবিত্র থাকে না। উদাহরণ, এই অগ্রহায়ণ মাসে কার্তিক মাসে একটা দেওয়ালি পূজা হয়, হিন্দুরা করে। এই দেশে এখন আর এরকম হয় না, কিন্তু আমাদের এলাকায় হয়। এই দেওয়ালি পূজাতে একটা চিঠি দিয়া বাঘ বানায়, বালুক বানায়, গরু বানায়, হাতি বানায়, ঘোড়া বানায়, কুমির বানায়, মাছ বানায়, আছে না? এটা কি দিয়ে বানায়? চিনি দিয়ে। এটা ল্যাংচার মধ্যে মুখ লাগাইলেও মিঠা, পেটে লাগাইলেও মিঠা, মাথার মধ্যে চাপা দিলেও মিঠা, পুরা দেহটাই তার মিষ্টি। এটা সাজের মিষ্টি তত্ত্ব। যার দেহটা গুরুময় হয়ে গেছে, ওইটা দেহটা গুরুময় শিষ্য থাকে না, ওইটা স্বয়ং গুরু হয়ে বাবা। এবার কোন জিনিসের মালিক দেওয়া আরেকজনকে অধিকার করতে পারে বাবা? এই যে দুইটা পাও, এটা তোদের এবার পাও পাও ধরে কোনদিন বাবা যায়, পাও ধরলে হয় মানুষ, যায় মানুষ পাও। গুরুর চরণ ধরে কোনো লাভ নাই রে বাবা। গুরু ধরতে হয় কোনটা? চরণকে ছেড়ে দিয়ে গুরুর আচরণকে তুমি চরণকে ছেড়ে দিয়ে গুরুর আচরণকে তুমি ধারণ করো। মানুষে বলবে মানিক আজকে মানিক না, মানিক আজকে আরেকজন হয়ে গেছে। যদি তুমি আরেকজনের আচরণ ধরতে পারো, তাইলে তুমি আর মানিক থাকবে না, তুমি আরেকজন হয়ে যাবে। তাই গুরুর চরণ ধরে কোনো লাভ নাই, তুমি গুরুর আচরণ ধরো। এবার সুখের রজনী ছিল আশ্রগভীর হইয়া, যেভাবে আমার কাছে তুমি দূরে নবী জন্ম লয়, দুর্গর ভেবেই হয় আল্লাহর পিয়ারা। বাজান দূরে নবী দুর্গর ভেবেই হয় আল্লাহর পিয়ারা। দেওয়ান ভালের চাঁদল বেশি নয়, দূরের খবর যে জন্ম সে হয় আল্লাহর পিয়ারা। ওই দূরের খবর নূরের খবর যে জন্ম ভালের চাঁদল বেশি নয়, দূরের খবরে যে জন্ম সে হয় আল্লাহর পিয়ারা।
আমার মামনি শুনিয়া কোন শিষ্যরা এই রুমালটা পরাইয়া দিছে পাঁচজনই সবাই বর্তমান। এই রুমালটা বানাইছে কি দিয়া? এটার নাম কাপড়। কাপড়টা হয়েছে কি দিয়া? সুতা দিয়া। সুতাটা হয়েছে কি দিয়া? তুলা দিয়া। তুলাটা হয়েছে কি দিয়া? গাছ হয়েছে কি দিয়া? আমি তো কেউ গাছও কয় না, পিসিও কয় না, তুলাও কয় না, সুতিও কয় না, এখানে কয় কাপড়ের রুমাল। এটা তো সে একটা ভিতরে একটা ছোট্ট একটা বিচিত্র হয়েছে গাছ। গাছ এখানে বিচির অস্তিত্ব শেষ। বড় গাছ, এই গাছের মধ্যে ধরছে ফল, নাম হলো তুলা। এই তুলাই না কটন মিলে বানাইছে সুতা। সুতা দিয়ে বানাইছে এটাকে কাপড়। কাপড় বানাইছে রুমাল। তাদের বিষয় বোঝা যায়, এই বিচির থেকে গাছ, গাছের থেকে ফুল, ফুলের থেকে ফল, ফলের থেকে সুতা, সুতার থেকে কাপড়, কাপড়ের থেকে হচ্ছে রুমাল। এখানে এক সপ্তাহের বিষয়। তাই বলা হলো দেওয়ান আলের চান দরবে সে কয় নূরের খবর যে জন নয় সে জন হয় আল্লাহর পিয়ারা। এক সপ্তাহকে যিনি প্রতিষ্ঠিত করতে পারছে তার লগে আর সাগরের লাগান বিন্দুর সাথে কোনো পার্থক্য নাই। এই বিন্দু সাগর হয়ে গেছে। এবার পঞ্চম প্রেমের প্রেমিক পঞ্চরসের রসিক বলতে হবে তাহারই খবর। আমার কাছে প্রশ্ন করে আমি যদি জানতাম মানিক আজকে প্রথম আসলে এতগুলো প্রশ্ন করবো, ঘরে হয়ে থাকতাম বর্তমানে কিছু করতো না। আমি আর প্রথম আসলে যদি এই অবস্থা হয় তাহলে আমি আসলে কি করবো? বিজান বাবাজি এই কথার উপরে ভিত্তি করে 200 টাকা পুরস্কার। এবার পঞ্চরসে এই রসিক কিভাবে হয়ে যায়? পঞ্চরস আগুন, পানি, বাতাস, মাটি, নূরের সাফা, এই 5 5 25 বন্ধন প্রত্যেকটার মধ্যে বাবা 5টা করে গুণ আছে। ক্ষুধা, তৃষ্ণা, ভয়, লজ্জা ইত্যাদি। নারে বাবা এই তত্ত্ব কথা আর পাওয়ার সময় নাই। যেটা মন জায়গায় ধরো সেটা ধরে দেবে। পঞ্চরসের রসিক জেনে যাইয়া তাহার সঙ্গ ধর মন্ত্রী আমার কথা ধর, বিন্দলিলে মুক্তি পাবি দেহ রেজেশ্বরী কর।
আগুন পানি বাতাস মাটি তৃতীয় স্মরণ ভম্বরে সাফা, এই পঞ্চটি হলো বস্তু। তার মধ্যে দিয়েছে পঞ্চটি রস, শব্দ রূপ রস স্পর্শ গন্ধ। এবার আছে শব্দেও রস আছে, গন্ধেও আছে, স্পর্শ আছে। কিভাবে আছে জবাব দেবেন না? গান থেকে জবাব দেবেন? অনেক মানুষ দেখতে কালা, দেখতে মনে হয় কত কালের সে যেন আমার আপন। আবার অনেক মানুষ দাঁড়িয়ে মধ্যে মেন্দিগিন্দি লাগায় এমন ফসা বেরিয়ে হার মানায়, দেখতে মনে হয় এজিদের মিয়া ভাই। বোঝা যায় এই রূপের মধ্যে একটা রস আছে। দলা হইলেই মানুষ সুন্দর হয় না, আবার কালো হইলেও মানুষ, তাহলে বোঝা যায় এর মধ্যে একটা রস আছে। হ্যাঁ, রাধা কালা ছিল না, দলা ছিল না। 1608 কবি নিয়ম রাধাই যে প্রেম, যে প্রেম 1608 কবি দিতে পারে। রাধার প্রেমে পাগল হয়ে কৃষ্ণ দাস করতেছি, আদি পুত্র যেন সমুদ্র সদস্যী আধা ইহাই লোক পাইবে সুবান্তা, ইহা করি আমি শুধু শুধু শোধ করিব করি যুগ ভরিয়া। রাধে গো তুমি আমার শুধু প্রিয় ছিল, তুমি আমার প্রেমের মহাজন, প্রেমের গুণ। কালা হইলেই বাজানো সুন্দর হয় না, দলা হইলে সুন্দর হয় না। এই রূপের মধ্যে একটা রস আছে। উদাহরণ কাজল যেমন আছে না, যেমন ছোট ভাই নাম তো জানেন, বিখ্যাত গায়ক কিন্তু নাকি আল্লাহ মালিক, বহুত বড় গায়ক। তার বাবাকে জানেননি? মাতার রাজা। এই সালার বেটা সারা জীবন মানুষের বকছে, কথা সত্য না মিথ্যা? ওই গাওয়া মানুষ পকেটের টাকা পরিষ্কার দিচ্ছে। আমাদের ও সেদিন মালিক বুঝতে ঘটনা করছে, রাজা গান শুরু করছে, তো মাতার মানুষ 200, 500, 1000 টাকা দেন, 2000 টাকা মোট যদি তার জায়গা পকেটে বসে, হাতেও টাকা আসুন 9000 এক বেটায় 20 টাকার জন্য ফুয়ে গেছে। রাজাগ্রামকে সবার তোর কি কোনো আঙ্কল পছন্দ নাই রে? আমি 500 টাকা 1000 টাকা দিয়ে এই অবসর পাই না, তুই 20 টাকা তোর সাহসে দিয়েছ। আসলে মানুষ বহু ক্লাস। আর কোনোদিন এই 20 টাকা খুচরা টাকা দেওয়া না, সেখানে নোট দেওয়া হয়, মানে বড় বড় নোট দিয়ে সালার কথা কয়ে দিলাম। তো বেটা তো মন খারাপ হয়ে ফেলাইছে। রাজা যেমন তাকায় দেখে মানুষের মনে কষ্ট হবে, তোমার মনে কষ্ট হবে, তাই সান্ত্বনা কি দিচ্ছে জানেননি? যে 20 টাকা রাস্তা দিয়েছে সে দিয়া যা, আগামীকাল তুই খুচরা টাকা দেওয়া হয়েছে। বোঝা যায় গালি দিলে কেউ চুপ লাগে, আর কেউ ভালো কথা কইতেছ লাগে না, তাইলে শব্দের মধ্যে একটা রস আছে। আচ্ছা নি আসলে বা নরম গরম হোটেলে মার কাছে গেলে ছেলে যত অগ্নি রূপের ধারণই করুক না কেন, যত কাম শক্তিটার মধ্যে থাকুক না কেন, মা যখন রহমতের হাতের ছোঁয়া সন্তানের মাথায় বুঝিয়ে দেয়, তখন তার গরম দেহটা নরম হয়ে যায়। হ্যাঁ, আবার এই গরম দেহটা স্ত্রীর কাছে গেলে নরমটা গরম হয়, আর একজনের কাছে গরমটা নরম হয়। তাইলে বোঝা যায় এই যে স্পর্শের মধ্যে একটা রস, এই রসগুলাকে যে নির্ণয় করে চলতে পারে বাবা, সে আর মানিক থাকে না, মানিক হয়ে যায় 7 বার 7 দল, ওই মানিকটা হয়ে যায় আরিফ দেওয়া। পঞ্চরসে রসিক যেজন হয়ে বাজান, তারাই প্রেমের সুধারসে আসে সেজন, ধারণ করে সে গুরু আচরণ। মোহাম্মদের প্রেমের অভিশাপে আসে
যাইয়া যাত্রা গুরুর কাছে মোহাম্মদের প্রেমের অহিংসা চেয়েছ মান্নার মরা মানুষ দেখে কি মানুষ হাসে না কাঁদে? কেন কাঁদে? ফিলোসফিটা ভালো। কবি নজরুল বলেছেন, আমাদের প্রিন্সিপাল মহোদয় কবি নজরুল বলেছেন, এই মহাবিশ্বে হারায় না তো কিছু, আমার কাছে যে হারিয়ে যায় তোমার কাছে থাকে। প্রভুর কাছে যিনি যদি প্রভুর কাছে থাকে আছে নিরাপদ আর কিছু আছে। দেখেন কবি নজরুল কি বলেছেন, এই মহাবিশ্বে হারায় না তো কিছু, আমার কাছে যে হারিয়ে যায় তোমার কাছে থাকে। তো তাহলে মনার কাছে জেতা জিনিস চাইয়া যার গুরুর কাছে করে না উদ্দেশ্য মোহাম্মদের প্রেমের অভিশাপে চৌমামলার উপর দেখবি সেই মোকামে বিরাজ করে একজন মুর্শিদ। তাই বলেছেন মহিলা মরা যে দেখেছে বর্তমানে
2 ঘন্টা আলোচনা করতে পারতাম, করবো গান শুনবো। আমি যেখানে কাজ করার দরকার আমি সেখানে স্পর্শ করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেসাল হওয়ার পরে একটা ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হয়েছিল, যে যুদ্ধটির নাম সিফকিনের যুদ্ধ। যারা ইসলামিক ইতিহাস বলছেন তারা জানেন এটা খুব ভয়ঙ্কর যুদ্ধ। দয়াল নবী বেসাল হওয়ার পরে সেই যুদ্ধের নেতৃত্ব ছিল মাওলা আলী। কিন্তু এজিদের বাপি এক পুত্র এজিদ বাহিনীর সাথে মুসলিম মুজাহিদরা শোচনীয় পরাজয় বরণ করে, শোচনীয় পরাজয় বরণ করে। যা ছিল মুসলমানদের দয়াল নবী প্রেমিকদের গোলা বারুদ রসদ স্বর্ণ প্রায় সব শেষ। শত শত নবীর প্রেমিকরা রক্তাক্ত অবস্থায় আহত নিহত হয়ে পড়ে আছে সেই সিফকিনের যুদ্ধের ময়দান। এই সংবাদ পাইল ওয়াইসকুল কোরআন শহর থেকে গমন করলেন তিনি সিফকিনের যুদ্ধের দিকে বলিলেন। তো 2 জন ওয়াইসকুলের এসে গাছের তলায় রাস্তার পরে বসে আছে। 2 জন ছদ্মবেশী দান করে মাথায় ঘুমটা দিয়া চোরের মতো পালিয়ে যায় রাস্তা দিয়া। ওয়াইসকুলে জিজ্ঞাসা করে তোমরা কারা হে? বলে বুড়া তোমার সাথে আমাদের কথা বলার সময় আমাদের বলে দুঃসময় দুর্দিন। বলে কি হয়েছে? বলে দয়াল নবী বেসাল হয়ে যাওয়ার পরে এজিদ বাহিনীর সাথে নবীর প্রেমিকের দল গোলা বারুদ রসদ স্বর্ণ গাছের সব শেষ। হাজার হাজার শত শত স্বর্ণ তারা আহত নিহত হয়ে পড়ে আছে সিফকিনের ময়দানে। যারা আহত আছে তারা কি পাইচার হয়েছে না মহিলা গেছে, এই তথ্য জানতে লেগেছে। এই বৃদ্ধ বেশি বৃদ্ধ ওয়াইসকুলি বললেন, বাদশাহ তোমাদেরকে অনুরোধ করি আমার একটু ওই যুদ্ধের ময়দানে নিয়ে যাও। কেন? বলে আমি যুদ্ধ করবো। আর একজনে তুমি তোমার দেহ দিয়ে চলতে পারো না, তুমি যুদ্ধ করবার কি দিয়া? ওয়াইসকুলি বলে, 1 বিন্দু রক্ত যদি আমার মধ্যে থাকে আমি ওয়াদা করেছি আমার নবীর পক্ষ নিয়ে আমি ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে। তুমি বুড়া দিয়ে জীবন দিয়ে চলতে পারো না। একজন আর একজনের কয় বাইরে কালে বিকালে কোথায় কি আছে কোথায় ভালো যাবে নিয়ে আলো চলো। এ ওয়াইসকুলের কাছে আশ্রা দিয়ে গেছে যুদ্ধের ময়দানের কাছে। রক্ত রক্ত লাশ আর লাশ। ওয়াইসকুলি বলে আমাদের একটা না 2টা অস্ত্র, কবর থেকে বাড়িতে 2টা অস্ত্র তুলে দিয়েছে ওয়াইসকুলি। যুদ্ধের ময়দান আজকে মহান যোদ্ধা হয়ে সেনানায়ক হয়ে আল্লাহর সৈনিক হয়ে ওয়াইসকুলি যুদ্ধ ঘোষণা করেন এজিদ বাহিনীর সাথে। 5 জন আসে খতম, 10 জন আসে খতম, 50 জন আসে খতম, 100 আসে খতম। মারতে 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 এজিদের ধ্বংস নিপাতে সেনাপতি ঘোষণা করলেন এজিদের এই বৃদ্ধের মধ্যে খোদার শক্তি প্রকাশ পেয়েছে, তাই পৃথিবীর লোক একত্রিত হয়ে যুদ্ধ করলেও এই ওয়াইসকুলির সাথে যুদ্ধে পারে না। তাই খোদাই যারা সাহায্য করে বলছে তার সাথে পৃথিবীর কোন শক্তি পারে না। সেটা এদিকে সেনাপতি ঘোষণা করলেন তোমরা যদি বাঁচতে চাও নিরাপদ আশ্রয়ে চলে যাও। যাই এদিকে সৈন্য সামর্থ্য ছিল তারা চলে গেল পাহাড়ের উপর চূড়ায়। ওয়াইসকুলি তাকে দেখে একটাও এদিদের সৈন্য নয়, গাইতেও নয় মায়েও নয় পিছিয়ে নয় সামনে নয়। 2 চোখের পানি ছেড়ে ওয়াইসকুলি বলতে লাগলেন, হে আল্লাহর নবী তুমি বেসাল হওয়ার পরে তোমার উম্মত প্রেমিকরা পাগলের দল তাদের গোলা বারুদ রসদ সৈন্য সব শেষ। আমি তোমার এক নাখান্দা, তোমার এক প্রেমিক, আমি পাগল। আজকে তুমি তাকিয়ে দেখো কোথায় আল্লাহ নবী, তুমি তাকিয়ে দেখো এই যুদ্ধে তোমার ওয়াইসকুলের যে মালিক বিজয়ী হয়েছে। চোখের পানি ছেড়ে হাতে অস্ত্র ছেড়ে ওই এজিদের সৈন্য যারা প্রাণ বাঁচাবার জন্য পাহাড়ের উপরে চূড়ায় রয়েছে তারা তাকায় দেখে ওয়াইসকুলি হাতে অস্ত্র নাই, সে মনে হয় দুর্বল, কিন্তু বৃদ্ধ মানুষ। চতুর্দিকে বৃষ্টির মতো বিষাক্ত তীর নিক্ষেপ করতে লাগলো ওয়াইসকুলি। তার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত 129টা তীরে বিদ্ধ হয়ে গেল ওয়াইসকুলি। পাগল জমিয়ে লুকিয়ে পড়লেন।
ওই যে সাহায্যকারী দুইজন বয়স্ককে দরাদরি করে নিয়ে গেল মাঠের বাড়ি। বলে পাগল, তুমি আহ কয় না উহ কও না, তোমার শরীরে এতগুলো বিধি আছে। বলে যার দেহ আমি তারে দিয়ে দিচ্ছি, আমি ব্যথা কিছুই অনুভব করি না। বয়স্ককে বলতে লাগে, আমার এই জীবন কেউ দেহ মতো কাজ যাচ্ছে বিয়ে করিলে গরম করি নাই, এই দেহটা আমি নবীর প্রেমে রাত করে দিচ্ছি, এই দেহটা আমার না নবীর দেহ হয়ে গেছে। ও মানি, তুমি যদি গুরু হয়ে যাও, ওই দেহটা তোমার থাকবে না, ওই দেহটা সব গুরু হয়ে যাবে, ওই দেহকে রক্ষা করার দায়িত্ব হয়ে যাবে। বয়স্কজি বললেন, শুনেছিলাম এই যুদ্ধে নাকি নেতৃত্ব দিয়েছিল আশিকের রাসূল বয়স্ক মাওলা, উনি কি আছেন? বলে আছেন। কোথায়? বলে একটু দূরে, নিরাপদ আশ্রয়। বলে আমার প্রাণ পাখিটা থাকতে আমার বান্ধব আলীর কাছে আমাকে দিয়ে দেব। পাগল বয়স্ক নিজে নিয়ে গেলেন সেই হযরত আলীর কাছে, পাহাড়ের এক গুহা, মাওলা সেখানে বসা ছিল। আশিকের রাসূল বয়স্ক বললেন, তোমরা আমাকে আমার মাওলার চরণে শোয়ায়। এখন যদি দুনিয়ার হিসাবে বলি, নবী বড় নাবি বড়, কথা আসবে নবী বড়, আলী হচ্ছে বেলায়েতের বাদশা, এটা আসবে না। কিন্তু যে মুহাম্মদকে সৃষ্টি না করে পুরো কায়নাত সৃষ্টি করতেন না, ওই নবী যাকে বন্ধু বললেন, সেই বন্ধুকে রেখে দিলেন মাওলা আলীর চরণের চরণে। মাওলা আলী কালেমানি, ওই মাওলা আলীর চরণ বদয়ান্ত লিখে দিয়েছে। তাই নবী বলেছিল, আমার আলী জিদেকে করে আমার দিক ধর্ম সে কি, আমি থেকে আলী, আমার থেকে আলী, আলী থেকে আলী। এই কথাগুলো বলা খুব প্রয়োজন। নবতের নবী বয়স্ক নবীর সাথে জন্মসূত্রে দেখা হয়, আলীর চরণে শোয়ায় দিলেন। এতগুলো তীর বিঁধে রয়েছে রক্তাক্ত, কারণ মাওলা আলীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই দুজন জিজ্ঞেস করে, এই বিক্রম, তুমি আলীর দিকে তাকায় কি দেখো? বয়স্ক কিন্তু চোখের পানি ছেড়ে বলে, ভাই, আমি আলীর মধ্যে স্বয়ং দয়াল নবীকে দেখতে পাচ্ছি। তারপর বলে, সেই দয়াল নবীর মধ্যে আমি স্বয়ং স্রষ্টাকে দেখতে পাচ্ছি। তাই বাজার, তোমার গুরুতে নবী আছে, তোমার গুরুতে আমরাও আছে। তুমি অধিকার করতে পারো, একটার মধ্যে তুমি একটার খবর পেয়ে যাবে। যে দেখেছে কিতাবের হয় শোনা কথা, দয়াল গুরুর হয় দেখা কথা, আগে যাইয়া সাত সাগর তেল বাবা, একটু বাজার এখানে তোমার উত্তর আমি দিয়েছি। তুমি যদি তোমার সমস্যা হয় একটু পরিষ্কার করে এই চোখ দিয়ে কি পানি হয়েছে না?
কান দিয়ে পানি প্রকাশ পায় না, নাসিকাতে পানি প্রকাশ পায় না, মুখ দিয়ে পানি প্রকাশ পায় না। তাহলে নদী তো নিম্নগামী, পানির ধর্ম হচ্ছে নিম্নগামী হবে। কিন্তু মাটিতে এমন এক নদী বানাইছে, এমন কিছু নদী বানাইছে সবগুলো নদী উঠতে যাবে। রশিকে ইচ্ছা চাইলে ঝরাইতেও পারে, তার কাছে নদীরাও লাগতে পারে। আমি কাল্পনিক কথা বলি না, বাস্তবে সমন্বয় করার চেষ্টা করি। এবার দুইটা নদী নিচের দিকে, একটা নদী সিঁড়িটা বন্ধ করা, দরজা বন্ধ। মার পেটে যখন ছিলাম ওই করিয়া চালু ছিল, এখন গর্বে গেছে, মার হায়াস দেখাও বন্ধ হয়ে গেছে। কোথায় সে মার দূষিত রক্ত পরিশুদ্ধ পরিমাণ ছিল, মডিফাই করে ওই রক্তকে সন্তানের ভিতরে দিয়েছে। পিতার এক ফোঁটা বীর্যকে পানি দিয়ে ওই রক্ত দিয়া 10 দিন পরে আরেক দেওয়ার মানুষ রক্ত গেছে। আসার সাথে সাথে এটা কর্তন করে বন্ধ করছে। এবার দুইটা খাদ্য মাল আছে, একটা কুজ্জামুল, একটা নবসমুল। এই দুই দ্বারে পানি প্রবাহিত হয়। এই পানি সুপানি কুপানি দুইটাই প্রবাহিত হয়। বৈধ পথে খরচ হয়, অবৈধ পথেও খরচ হয়। একটা উদাহরণ দিয়ে সাধুগুরু বৈষ্ণব যারা যারা কোনো কর্ম করে, এরা যেখানে পায়খানা করে না, ওখানে ক্লাস মারতে হয়। আর আমার মতো গরু খাওয়া মুসলমান যারা একবার যদি বাথরুম করে আসে তো 3 মিনিট তো খারাপ বন্ধ থাকে। আর আল্লাহ পায়খানা করলে কোনো বন্ধ পাওয়া যায়। অনেক লোক আছে প্রস্রাব করলে বন্ধে না করা যায়, যেটা দুঃখা গাছ ওইটা হলুদ হয়ে যায়। আবার অনেক লোক প্রস্রাব করলে মরা দুঃখা গাছ যেটা হয়ে যায়। নিচের পানির মধ্যে একটা ক্ষমতা, সুক্ষমতা কুক্ষমতা আছে। এখন তুমি বাজার নদী সাধন রাখো, 5 দিবা, আমার এত টাকা বয়সে তোমার বুঝাই জান না মানুষ। তোমার বাংলাদেশ থাকতে জান হতো না, তোমার চাকরি করবে। সাধক আলিম বৈকি সাহেবের একটি কথা বলেছে। কি কথা দেওয়া? বাউল গান হইল ধর্মীয় সঙ্গীত। ধর্ম কি? এটা প্রশ্ন করি, হোয়াট ইজ দ্য ধর্ম? এটা কি? উত্তর দিতে পারে। ধর্ম কি? এইটাই মনে হয় অনেক লোকে জানে, বলে জানে না। যদি প্রশ্ন আসে ধর্ম কি, তাহলে আমি ব্যাখ্যা করবো। ধর্ম কি এটা ম্যাক্সিমাম লোকেই জানে না। যাহা সত্য তাহাই ধর্ম, মিথ্যাই পাপ। রোজা নামাজ হজ যাকাত মুসলমানের, পূজা অর্চনা, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, এটা পূজা হিন্দু ধর্ম। বৌদ্ধদেবের অর্চনা করে গোটাই যায়, এটা বৌদ্ধ ধর্ম। খ্রিস্টান না গা গির্জা ঘরে যিশু খ্রিস্ট প্রার্থনা করে এই ধর্ম। ধর্ম জানতে হবে। প্রশ্ন আসবে, হালিম বৈকি সাহেব বলেছেন এটা হচ্ছে ধর্মীয় সঙ্গীত। কেন? এটা লজিক হইল আমি আজকে দিয়েছি। কোন শিল্পী যদি গান গায়, এটা হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান, এইটা বিচার করে গানটা ভালো কিনা। মান্নাদের গান শুনছেন না আপনারা? প্রতিমার গান শুনছেন না? হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনেন নাই? সতীনাথের গান শুনেন নাই? শুনছেন? লতা মঙ্গেশকরের গান শুনছেন না? তাই এরা হিন্দু না মুসলমান, যদি চিন্তা করেন মুসলমানের গান হতো, তাকে এক গান আর বিক্রি হতো না। তাই বোঝা যায় যে শিল্পী সেই শিল্পী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সাম্প্রদায়িকতার আলোকে নয়, সে সর্বধর্মের ইমাম হয়ে যায়। যখন গান গায় তার কোন জাতপাত থাকে না, সে শিল্পী। তাই বাউল গান, এই গান যারা করে তারা হয়ে যায় সর্বধর্মের ইমাম। এই গানে মুসলমানও শান্তি পায়, বৌদ্ধও শান্তি পায়, খ্রিস্টানেও পায়, জৈনরাও পায়, সেনারাও শান্তি পায়, সেইরাও শান্তি পায়, গুরুও পায়, ভক্তেরও পায়। এই গান হচ্ছে সর্বকালের সার্বজনীন সঙ্গীত। এই সঙ্গীত ছিল, আছে, থাকবে। তবে কতিপয় দুষ্ট লেবাসধারী মুখোশধারী কিছু বাউল তারা সুফিবাদকে প্রশ্নবিদ্ধ করেছে। তারা একদিন জাতির সামনে তাদের বিচার পায়। এই সময় চলে আসছে, তাদের যে কি অবস্থা হবে প্রস্তুত হয়ে যান। আপনাদের সময় চলে আসছে। সুফিবাদ প্রশ্নবিদ্ধ করেছে কারা? আমার মতো কিছু লম্পট ভাববে না,
বালুঘাট প্রশ্নবিদ্ধ করেছে কারা? এটা হাজার হাজার লক্ষ লক্ষ লোক করে নাই, আমার মতো কয়েকজন বিপদগামী ব্রহ্মষ্ট গায়ক গায়িকেরা বলেছে। এই কয়েকজনের জন্য আজকে পুরো সমাজটাই আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। কথা সত্য না? এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। বেশি সময় যায় নাই, 10 মিনিট। আমাদের শাহ সুফি আরিফ দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে আমাদের মুদাফা থেকে ইসলাম বাংলা দরবার থেকে মাসুদ 500 কোটি টাকা মুদাফা পূর্ব করার আমাদের মালিক দেওয়ানের ভক্ত আলী দেওয়ান 500 কোটি টাকা, আমাদের আমির আলী দেওয়ানের মেয়ে সালমা আপা 500 কোটি টাকা, নাসিমা পাগলি আপার পক্ষ থেকে 1000 টাকা, 500 হলো আমাদের দেওয়ান সাহেবের এবং 500 হলো আমাদের যন্ত্রশিল্পীদের। আমাদের আরিফ দেওয়ানের ভক্ত রিপন দেওয়ান এই কথা এবং গানে সন্তুষ্ট হয়ে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। বিজন ভাইয়ের পক্ষ থেকে আরো 200 টাকা পুরস্কৃত করা হলো। আমাদের মুদাফা কালাইচন্দের দরবার হতে মুজিবুর পাগলা আরো 200 টাকা। আমাদের দেওয়ান সাহেবের ঢোলক বাদক যিনি আছেন, এই ঢোলিক পারফরমেন্সে খুশি হয়ে আপনার একটি উপহার দিয়েছেন। ভাই আমরা যারা পিছনে আছি একটু সামনের দিকে আগে বসে, অনেক জায়গা ফাঁকা হয়ে গেছে, ওই রাস্তাটা একটু ফাঁকা করে দেই। যারা পিছন দিকে আছে একটু সামনে চলে আসেন, লোকজন অনেক সামনে চলে আসছে। আমাদের সংখ্যাগত দিক থেকে আমরা যারা আজকে লোকজন এখানে উপস্থিত হয়েছি, এই গানের অনুষ্ঠানের গুণগত মান আসলে অনেক বেশি, আমরা সেটা পরিমাণ করতে পারবো না। যেভাবে পালা জমেছে আমাদের দয়াল আরিফ দেওয়ান যেভাবে দয়া করে আমাদের শিষ্যের ভূমিকায় যিনি গান করেছিলেন, 29টি প্রশ্নের জবাব কিন্তু আমরা সবাই পেয়েছি। আমরা যদি আমলে আনতে পারি তাহলে আমাদের জন্য সার্থক হবে। আমরা এই পর্যায়ে আবার গান পরিবেশনের জন্য মানিক দেওয়ার জন্য জানাচ্ছি।
চরণ বে কেন দুঃখ পাই সে চরণ যে গঙ্গা ঝরে যে শ্রী চরণ বে কেন দুঃখ পাই সে চরণ যে তব চরণ ধরিয়া ডুবে মরি যদি রবে কলঙ্ক ভুবনে রাখো চরণে মিথ্যা চাহিলে মানুষ নাহি ফিরা তোমারি দুয়ারে হাত পাতিল ফিরাবে কি তুমি কিতাব জ্বালা করো বেশি ভরি চাহ করুণা সিক্ত নয়নে আমার যাহা দয়ালের কাছে চাওয়ার ছিল আমার কথাগুলো কি বলবো যতটুকু চাওয়া ছিল তার চাইতে অনেক 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 বেশি কিছু দিয়ে আমার ভিক্ষার ঝোলাটা পরিপূর্ণ করে দিয়েছে বাবাজি। ওই যে মাতাল কবি রাজ্জাক খান সাহেবের গল্প বললো না যে টাকা নিতে নিতে আর কোনো জায়গা নাই, একজনে 20 টাকা নিয়ে আসছে, তো এতই দিয়েছেন আমাকে, আমার যতটুকু ভাণ্ড তার চাইতে অনেক বেশি কিছু। আমি ভক্তিবাদ জানাই দয়ালের চরণে। গান শুনলাম, মন তুই আমার কথা ধর, দিল দলিলে মুক্তি পাবি, দেহ জমি রেজিস্ট্রারি কর। এখন মুক্তি কেমনে হইল? আমার মতো সাধারণ মানুষ যদি মারা যায়, আপনি মুসলমানের সন্তান, আপনাকে নিবে কোথায়? কবরে নাকি? বা গোরস্থান যাকে বলা হয়, সেখানে যদি কোনো মানুষ, কোনো মুসলমান হেঁটে যায়, মুসলমান হিসেবে কর্তব্য কবরবাসীকে সালাম দেওয়া। কবরবাসীকে সালাম দিল, সালামের অর্থ আল্লাহর অশেষ রহমত যেন কবরবাসীদের প্রতি বর্ষিত হয়। আচ্ছা, আমার এই যে চানসা বাবা, আমার আলেক চানসা, আমার মালিক দেওয়ান, আমার খালেক দেওয়ান, আমার রঙ্গর শাহ, যারা আল্লাহর মহান অলিয়া উলিয়া, তাকে দরবারে গেলে কি সালাম দেয়? কেন তাদেরকে সালাম দেয় না? তাদের কাছে গিয়ে তাজেমি সাজদা করে, তাদের কাছে গিয়ে নিজের ভিতরের কথাটা প্রকাশ করে। কেন করে? আল্লাহ বলেছে তাদেরকে তোমরা মৃত বলিও না। যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গেছে তাদেরকে তোমরা মৃত বলিও না। কিন্তু তাদেরকে মৃত বলার জন্য আল্লাহ নিষেধ করেছে, যার জন্য আমি মরলে হয় কবরস্থান। যারা গুরুকে ভালোবাসলো, গুরুর সাথে লয় হয়ে গেল, তাদের জন্য হইল গুরুর স্থান, যার অপর নাম মাজার। তাহলে সেই মানুষটাকে মৃত্যু, সেই মানুষটা মৃত্যুকে জয় করে নিয়েছে। আমারও তো এরকম মনে আশা থাকতে পারে, পারে না ভাই? আমার ওমর চান আল্লাহর মহান অলি হয়েছে, তিনি মৃত্যুকে জয় করছে। আমার সারোয়ার চাঁদের মনে সেই আশা থাকতে পারে না? পারে।
আমি সেই আশা থেকে, সেই বাসনা থেকে আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জব আলী দয়াল চিশতি নিজামী তার একটি কালাম আমি বাবাজির কাছে নিবেদন করব। যদি দয়া করে বাবাজি আবারও পূর্বের ন্যায় কৃপা দৃষ্টি করে আমাকে চাহিদার ভাণ্ডটা পূর্ণ করে। আমার এই অচৈতন্য দেহ মাঝে চৈতন্যময় কিসে হয় আমার অচৈতন্য দেহ মাঝে চৈতন্যময় কিসে হয় কোন সাধনে হব আমি মৃত্যুঞ্জয় আমার আরি বিধান কোন সাধনে হব আমি জন্ম মৃত্যু জরা দেহ হয় আমার মৃত্যু দেহ হয় আমার না বুঝে তার নীতি শীত হলো না সাধন রতি আত্মশক্তি কিসে করিয়ে আত্মশক্তি কিসে করিও যখন কাল সমনে করবে সে আমায় যখন কাল সমনে করবে সে দয়াল বাজান তখন তোমার দোহাই দিলে ওই সমনে দিবে ছেড়ে তখন তোমার দোহাই দিলে সমনে দিবে ছেড়ে করে বলো গুরু কেমন করে মৃত্যু করি পরাজয়ী আমায় বলো গুরু কেমন করে আমায় বলো গুরু কেমন করে মৃত্যু করি আর যদি রাগ করে তা তো আমার কষ্ট নাই। কেন? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা বাবাকে ডেকে বলেছিল মঈনুদ্দিন আগামী ফজরের ওয়াক্তে আমার পিছে যে নামাজ পড়বে সে বিনা হিসেবে জান্নাতে যাবে। তবে এই কথা যদি কারো কাছে বলো তবে কিন্তু দুজক নির্ধারিত। আমার খাজা বাবা রাত্রে আর ঘুমায় না ঘুমায়া গ্রামবাসী যারা আছে সবাইকে তিনি বলেছে যে ফজরের ওয়াক্তের যে সুসংবাদ এই সুসংবাদ দেওয়ার সাথে সাথে সবাই আর না ঘুমায়া ফজরের ওয়াক্তে আমার বড় পীর ইমামের জায়গায় নামাজ পড়াইতেছে। নামাজ শেষে যখন ডাইনে বামে সালাম ফিরাইছে, সালাম ফিরানোর পরে দেখে
সেখানে 3 পরিমাণ জায়গা নাই, অসংখ্য লোক মসজিদের মধ্যে এবং মসজিদের বাইরে। নামাজ শেষ, আমার বড় পীর ডাক দিয়া বলল, হে মঈনুদ্দিন, তোমার ভিতরে কি একটা আবারও দোজখের ভয় জাগে নাই? আমার খাজা বাবা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, হে বড় পীর, আমি মঈনুদ্দিন একা যদি দোজখে যাই তাতে আমার কোনো দুঃখ নাই, আমার এতেই আনন্দ যে আমি মঈনুদ্দিনের উসিলায় তো হাজারো মানুষ জান্নাতে যাবে। আমার বাজান যদি আমার মধ্যে বেজানো হয়, কারণ আমি সব শিল্পীর মতো আরিফ দেওয়ান বাবাজিকে দেখি না। কে কি বললো এটা আমার কানেই নেই না। কথায় বলে পীড়িতের বেদ নিও ভালো। একবার যদি কারো প্রেমে কেউ পইরা যায়, ওই মানুষটা যাই থাক, ওই মানুষটাকে ওই তার চারিত্রিক দিক দেখে না, তার প্রেমে নিজেকে শুধু ফানাই করতে ইচ্ছা জাগে। তদ্রূপ বাংলার বুকে বাবা আমাদের বাউল সংস্কৃতির কথা কি বলবো? আপনি সব জায়গায় বলেন, প্রতিবাদ করেন, আর আমার মনে হয় বর্তমানে ধর্মের নামে চলছে সব অধর্মের কাজ কর্ম। আল্লাহর ওলির পবিত্র মাজারে লালন সাইজি, রসিন পাখির দল, কত রকমের দল বাইরেছে। এগুলো বায়না করে 8টা 10টা সেরি এমন মেকআপ লাগায়, মনে হয় চার্জ দিলে আধা আঙুল মেকআপ নেই। আচ্ছা, মেকআপ দিছে, বাণী করতেছে কার? বাউলেরও বাউল, মহাবাউল, আত্মার বিজ্ঞানী পদকর্তা লালন সাইজির বাণী করতেছে, কিন্তু এমন ভাবে অঙ্গভঙ্গি করতেছে যেমন যাত্রার মঞ্চ থেকে বাউল মঞ্চ। আচ্ছা, ওদেরকে বায়না করে কারা? কমিটি করে, কমিটি আমার ভাই কয় ওই রকম যারা, তারাই ওদেরকে বায়না করে। তার মানে কি? আমার দয়াল পরশলাল কইতো, বাবা কোন কোন শব্দে উ কইও না, হু কইও না, অনেক অনেক শব্দে হু কইলে 10,000 বছর পিছে ফিরে যেতে হয়। তা আমি বলবো, আজকের এই গানটা যদি কোনো মানুষ শুনে, শুধু এই গানটা এইখানেই সীমাবদ্ধ থাকবে না, সারা বিশ্ববাসী শুনবে। একটা মানুষও যদি আত্মশুদ্ধি করে নিজের মৃত্যুকে জয় করে পরম ব্রহ্মের সাথে যদি মিশতে পারে, তবেই আমাদের বলা পাওয়াকে সাধ্য হবে। তাই আমার দাদা গুরু বললেন, আমার দেহের মাঝে আছে শুনি পঞ্চপ্রাণ, শুনি পঞ্চপ্রাণ। বলো প্রাণের হয় কোথায় স্থিতি, কিসে হয় তার উৎপত্তি, সাধন গতি করিয়ে দাও সব উৎপত্তি, সাধন গতি করিয়ে দাও সমাধান। কোন প্রাণের কি সাধন শক্তি বিদ্যমান হয়েছে, কোন প্রাণের কি সাধন শক্তি আছে, কোন প্রাণের কি সাধন শক্তি বিদ্যমান। দয়াল আমার পঞ্চবান কাহাকে বলে, বোঝাও তত্ত্ব বস্তু খুলে ধরার ভগবান। পঞ্চবান কাহাকে বলে, বোঝাও তত্ত্ব বস্তু খুলে। ওরে আমার মানব জগম যাই বিফলে, ভোলাম বলে
সিদ্ধি হলো কোন সাধনে হব মৃত্যুর জয় আমার পরশিকার কোন সাধনে হব শব্দের অর্থ কি? মরা। কোন মরা? গুরুর প্রেমের ভাবে মরা। হাদিস তার প্রমাণ দিয়েছে মতু কেবলান্তা মৌত মরার আগে একবার জিন্দা মরা মরে যায়। আচ্ছা, মরা মানুষ গালি দিলে কি আপনাকে উল্টা গালি দিবে? মরা মানুষকে যদি আপনি বাইরান ও কি আপনারা কিছু কইব? মরা মানুষকে যদি আগুনে পুড়াইয়া দেন সেও কিছু বলবে না। আচ্ছা, যারা তরিকত ধরলো জিন্দা মরা মরলো, ওই মানুষের গালি দিয়ে দেখেন তো ওর মরার স্বভাব আছে কিনা। ওই মানুষের একটা মাইক দেখায় দেখেন তো ওর ভিতরে মরার স্বভাব জাগৃত হয়েছে কিনা। আমার বাবা যে একটা কথা বলছিল, এই কথাটা নিয়ে অনেক জ্ঞান হয়েছে। আমার সাথে এই গানটা ছিল যে যার অন্তরে এক মুখে আর এক, সে হলো মুনাফিক। আল্লাহ সবাইকে ক্ষমা করবেন, মুনাফিককে ক্ষমা করবেন না। আমি আমার দয়ালের চরণে নিবেদন করি বাজান, আমি আর না হই, আমি যেন মুনাফিক না হই, আমার অন্তর এবং মুখ যেন এক। তাই গানে বলেন পুরো ভুকে যায় পাপিকা করে বাজান সাধকের সাধনা বলে হাতির তরি উজান চলে কোন কৌশলে সাধু চলে সহস্রা দরদি সাধকের সাধনা বলে এর হাতির তরি উজান চলে কোন কৌশলে সাধু চলে যাই সহস্রা। ওরে যেইখানে গেলে হয়ে জীবের বাজান গো, যেই স্থানে গেলে হয় জীবের বিষয়ে মহৎ হলে আসি দামিনী কান্তনের বলে বিষয় মহৎ
গুরুজি কোন সাধনে হব বলো। অপরাধ ক্ষমা করবেন, আমার বাজানের আজকে অনেক কষ্ট দিতেছি আমি। তারপরও জিলাপি চিনেন না আপনারা? লগে আছে পেঁয়াজ হইলে 2.5টা, আমিরটির মধ্যে পেঁয়াজ আরো বেশি। যদি বিসমিল্লাহ করে মুখে চালান দেন, দাঁতের বাড়ির চোখে সব পেঁয়াজ একেবারে শেষ। আমার দয়ালের ভান্ডের মধ্যে কোনো কিছুর অভাব নাই। মধুর চাকের মধ্যে এক জায়গায় থাকে ময়লা, এক জায়গায় থাকে মধু। এখন আমার মতো ব্যাকল যদি না বুঝা ময়লার জায়গায় খোসা মারে, ময়লা ছাড়া আর কিছুই কপালে জুটবে না। আর যদি বুঝা মধুর জায়গায় খোসা মারতে পারি, তাহলে মাঘ মাইশা শীতে 100 গ্রাম খাইলে শরীর টলে গরম। আমি ওইরকম একটু মধুর ব্যবস্থা করে দিলাম। আর একটি গান আমি রাখবো, আমার তো সেই ভাব নাই, তাই সেখান থেকে মনে মনে ভাবি, আমরা বাউল শিল্পীরা 52 প্রকারের পালা গান করে থাকি। তার মধ্যে আমি মানিক মনে করি 2টা পালা হলো প্রত্যেকের জীবনের শ্রেষ্ঠ পালা। প্রথম পালাই মানুষের জগতে আসার পালা, দ্বিতীয় পালা হলো মানুষের এই জগৎ থেকে চলে যাবার পালা। আমার এই অশুদ্ধ দেহ, অপবিত্র দেহ, সেখান থেকে ভাবুক কবি পাগল বিজয় সরকারের একজন ভক্ত অনাদি সরকার, তার লেখা একটি কালাম আমি দয়ালের চরণে নিবেদন করি। দিন গেল গেল রে বেলা আমার, কাল গেল করে কালে খেলা, আমি কার নৌকা বলে ওরে আমি যে দেখি ছাব্বি দেশি রে, আমি তার নৌকায় উঠিব রে ভাবি। মইল মাহারাইলাম পথে, ভাই বন্ধু কেউ নাই আমার সাথে, একা একা যেতে
দরদিরা নিজেদের কথাটা বলবেন না, কারণ এটা একটা শুদ্ধ মঞ্চ। আল্লাহর ওলির দরবারে কেউ কিছু কামাই করবার আসে, আবার কেউ আসে যা কামাই করছে এটা ধ্বংস করবার। হাসতে হাসতে পাপ করলে এই পাপের কখনো ক্ষমা হয় না। তাই পায়ে ধরে বলি, আমার বাবাজি একটা কথা বলেছে, তুমি দয়ালকে কিভাবে পাবা, কি দিয়ে সন্তুষ্ট করবা, কি আছে তোমার? দয়ালকে সন্তুষ্ট করতে চাইলে তোমার চোখের পানি ছেড়ে দাও। আমার দেওয়ান পরিবারের মহাসাধক গান লেখা আছে, আমার জীবন যাইবার আগে, আমার পরাণ যাইবার আগে প্রাণ সখীরে একবার দেখা, তাহলে দেখে যদি এই জীবনটাও চলে যায় সার্থক। এই গানটার মধ্যে আছে, আমার যত নয়ন বাড়ি রাখিও কোটরায় ভরি, আমার বন্ধুর চরণ ধোয়ায় সেই নয়নের বাড়ি। আমার কাছে কোনো সম্পদ নাই যা দিয়ে আমার দয়ালকে আমি সন্তুষ্ট করতে পারি। এই গানটার মধ্যে বললেন, পিতা মইল মা হারাইলাম পথে। এখানে যারা আছে এমনও দরদি আছে যার বাবা বেঁচে আছে, মা বেঁচে নাই। আবার এমনও কেউ আছে যার মা বেঁচে আছে, বাবা বেঁচে নাই। আবার এমনও দরদি আছে অভাগা যার জগতে বাবাও নাই বেঁচে, মাও বেঁচে নাই। বাবা বলে যে একটা ডাক দিবে, মা বলে একটা ডাক দিবে, সেই ডাক দেওয়ার মানুষটা তার পুড়ে গেছে। এ কথা কে বলে? কি অনাদি সরকার বলে? আমার নবী পাক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর বয়স মাত্র যখন 6 বছর, একটা খেলার সাথী নাম তার তাহের, তাহেরকে নিয়ে মাঠের মধ্যে খেলা করে, রৌদ্রের মধ্যে খেলা করে। রৌদ্রের মধ্যে খেলা করতে করতে ঘেমে গিয়েছে। ওই রাস্তা দিয়ে তাহেরের বাবা যায়, দেখে তার একমাত্র সন্তান তাহের ঘেমে গেছে। তাহেরকে বুকের মধ্যে জড়ায় ধইরা একটা কাপড় দিয়া বুকের ঘামটা পোছায় দিয়ে গালের মধ্যে একটা চুমো দিয়ে মুখে একটা খুরমা তুলে দিল। আমার নবী, শিশু নবী, 6 বছর বয়স, তার বাবা নাই। আর বলে, তাহের এই লোকটা কে, তোমাকে এত ভালোবাসে? তাহের বলে, মোহাম্মদ তুমি কি জানো না এই লোকটা আমার বাবা? আমার দয়াল নবী বাবার কথা শুনে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা, বাবা থাকলে বুঝি এমনই হয়? বাবা থাকলে বুঝি বাবাকে সন্তান, সন্তানকে বাবা একটি ভাবে আদর করে? ও মোহাম্মদ, এই কথা যখন বলতেছে তাহের, আমার বাবা তো এসে আমাকে কোনোদিনও তোমার বাবার মতো জড়িয়ে ধরল না, আমাকে খাইয়ে দিল না। তোমার বাবা কি আমাকে খাইয়ে দিবে, জড়িয়ে ধরবে, আদর করবে? তাহের বলে, আমার বাবা তোমাকে খাওয়াবে কেন? তোমার বাবা থাকলে তাকে গিয়ে জগতে সবার নাকি বাবা আছে, মা কেন আমার বাবা না? আমার বাবা কোথায় আছে একবারে বেদা হয়ে গেছে, আমি বাবার কাছে চলে তোর বাবার কাছে যাবি। শাম শহরে বাণিজ্য করতে গিয়ে পিতা আব্দুল্লাহ সেখানে ইন্তেকাল করেছিল শিশু মোহাম্মদকে নিয়ে।
সাথে দাসী নাম তারা ইমান দাসী পিতা আব্দুল্লাহ রওজার পাশে গিয়ে বলতেছে, মোহাম্মদ ওইখানে তোর বাবা শুয়ে আছে, ডাক মোহাম্মদ, তুই ডাকলে তোর ডাক শুনে তোর বাবা চলো আসতে পারবে। আজকে আমার জানু বকিরের সন্তান যারা বাবা হারাইলে কেমন লাগে তারাই বুঝতে পারে। আমার দিনের নবী বাবার রওজার পাশে গিয়ে বাবা বাবা বলে কাঁদে, রওজার পাশে গড়াগড়ি করে কাঁদে। আমার দয়াল নবীর কান্না দেখে আল্লাহ রহমতের ফেরেশতারা বলে, হে মালিক, তুমি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, তুমি যার জন্য এই পৃথিবী সাজালে সেই মোহাম্মদ তার বাবার জন্য কাঁদে। তুমি তো চাইলে মোহাম্মদের বাবাকে কবর থেকে উঠেও দিতে পারো। আমার আল্লাহ বলে তারি, কিন্তু আজকে যদি সন্তানের কান্না দেখে তার বাবাকে ফিরিয়ে দেই, এমনি করে কিয়ামত পর্যন্ত যদি কোনো সন্তান তার বাবাকে হারিয়ে কাঁদে, আমি আল্লাহর ওই দিন ওই সন্তানের বাবাকে ফিরিয়ে দিতে হবে। একবার যদি কেউ চলে যায় আর কোনো কিছুর বিনিময়ে ফিরে আসে না। অনেকক্ষণ কান্নাকাটি করে আমার নবী পাক বাবার দেখা নামবে, আপন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। প্রতিমধ্যে মা আমেনার শরীরটা অসুস্থ হয়ে গেল। আবুয়া নামক মোকামে যখন পড়লো, আল্লাহ ডেকে ডেকে বলতেছে, আজরাইল, ও আজরাইল, তুমি চলে যাও, গিয়ে মা আমেনার জান কবজ করে নিয়ে আসো। একটা শিশু বাচ্চা তার বাবা হারানোর ব্যথায় কাঁদে। ওই মুহূর্তে যদি কারো মা চলে যায়, এমনি করে যদি যারা হারাইছে সেই তো যাবে। আমার নবী দেখে মা আমেনা মাটির মধ্যে ঢইলা পড়েছে। মা আমেনাকে ডাকে, ও মা, বাড়ি যাবা না? মা আমেনা কোনো কথা বলে না, শরীর ধরে ঝাঁকি দেয়। ও মা, তুমি কি আমার সাথে রাগ করছো? মা, বাড়ি যাবা না? মা আমেনা কোনো কথা বলে না। আমার দিনের নবী বুঝতে পারলে আমার বাবা আমাকে ফেলে যেই দেশে চলে গেছে, আজকে বুঝি আমার গর্ভধারিণী মা আমাকে সর্বশান্ত করে, এতিম করে, কাঙাল করে, আমার মা দুঃখিনীও বুঝি আমাকে ছেড়ে দিল, জন্মের মধ্যে চলে গেল। আমি কার কাছে যাবো, কারে আমি মা বলে ডাকবো? আমার যে আপন বলতে কেউ রইল না, আমি যে এতিম হয়ে গেলাম। আমার নবী কাঁদে আর বলে, হবে আমি
আমার কবির জানালার কি জানালে দেখি না আমার মায়ের মুখে বাবার মতো এমন বাধ্য পয়সা খুশি জগতে পাগল একটা বাবা থাকলেও বাবা দেয় না শান্তি পাওয়া যায় পাগল একটা মাথা কিলো মালাই না শান্তি লাগে কলি যায় ভাই সে জানে ভাই হারানোর জানাজার বলছে গোরার ভাই ভাই সবেতে ইমাম হোসাইন কারবালায় পালিত আপন ভাই বইরা গেলে রে ভাই সম্পদের ভাগী তরিকার ভাই আসোজানা তোমরা আমার নিদানে কালের সাথী রে ভাই তরিকার ভাই বালা কোথায় আমার তরিকার ভাই মালেক কান্দার ভক্ত জামা আইরে বুকে তোরে বুকে লইরে দুইজনের মাঝে মুর্শিদের ছবি মুর্শিদের চেহারাটা সামনে পইরা যায় আইরে ভাই শব্দ করি শালম চারটের সাথে মেলাজ করি আইরে ভাই শব্দ গুরু জানে ভক্তের জানা অন্য নাহি জানে ভক্তে জানে গুরুর জানা আত্মাই জানে